আপনি যদি আইনের বাইরে গিয়ে করেন আপনিও সেম ওদের মতনই। যারা যে দোষ করছে তারা সেই আইনগত ব্যবস্থা নিবে, তারা আইনে যা আসে সেই শাস্তি তারা পাবে। ওরা তো আর কি সমাজের বাহিরে না। এটা আসলে এখনই রুখে দাঁড়ানো উচিত। এখন কিন্তু অনেকে বলছে তাহলে দেশটা 2024 স্বাধীন করে লাভটা কি হলো? মনে করেন যে এক ফ্যামিলিতে হয়তো 5 ভাই আছে, 5 ভাই হয়তো কোনো দল করতেছে, কিংবা কেউ বিএনপি করে, কেউ জামাত করে, কেউ আমলিগ করে। আসলে এই যারা আমলিগ করে তারা তো মনে করেন যে এদেরও তো ভাই, এরা তো ওই ভাইকে এই ভাই ফেলে দিতে পারবে না। তা আসলে এইগুলো আসলে অ্যাকচুয়ালি ঠিক নয়। আমরা মুসলমান, আমরা আসলে সবাই মিলেমিশেই বাস করাটাই ঠিক, কিন্তু আমরা কাউকে ফেলে দিতে পারবো না। ফেলে দিলে তো মনে করেন যে আমরা তো ওই প্রসেসিংয়ের মানুষ হয়ে গেলাম। জিনিসটা কি আরো সুন্দরভাবে করা যেত আর কি। মনে করেন অনুষ্ঠান, ওরা তো আর কি সমাজের বাহিরে না। ওরা যেটা অপরাধ করছে এটা কি বাংলাদেশে প্রচলিত আইন আছে, আইন দিয়ে তাদের কি করতে হবে, সাজা যতটুকু সাজা নিশ্চিত করতে হবে। এখন অপরাধ তো সবাই করা নাই, যারা চিহ্নিত অপরাধী তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। একটা কথা হচ্ছে যে কি আপনার আমাদের একটা ক্ষোভ, 17 বছর নির্যাতিত আমরা, তো ক্ষোভটা কি প্রকাশ করব, তবে একটা নিয়মের মধ্যে আমরা যেন ওদের মতো আচরণ আমরা না করি। আমাদের সর্বোচ্চ কি ভালোবাসা অথবা বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এগুলা দিয়ে আমরা তাদেরকে কি করব, টেনে দিব। যারা অপরাধী ওদেরকে অবশ্যই আইনের আওতায় আসবে। যারা সমর্থক, যারা নীরবে ছিল অনেকে, তাহলে তাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখে তাদেরকে আমাদের সাথে কি টেনে নেওয়া। ওরা করে গেছে, ওদেরকে আমরা ফেসিবাদী বলছি। কারণ আমরা যদি তাদের জিনিসও যে আমরাও করি, বা এখন যারা করছে তাদেরকেও তো ফেসিবাদী বলতে হবে। এটা কখনোই গ্রহণযোগ্য নয়। আপনার যারা ভুল করেছে তাদেরকে প্রচলিত যে আইনটা আছে এটার মধ্যে এনে শাস্তি দিতে হবে। আর আমি তো আসলে আইনের বাইরে যেতে পারবো না। অবশ্যই কষ্ট করেছি, যারা আসলে নির্যাতিত হয়েছে তারা জানে, কিন্তু তাই বলতে আমি আইনের বাইরে যেতে পারবো না। আমার কাছে আইনের সাহায্য নিতেই হবে, যে কোনো ইয়াই হোক আমাদের কাছে আইনের সাহায্য নিতেই হবে। এখন কিন্তু অনেকে বলছে যে তাহলে দেশটা 2024 স্বাধীন করে লাভটা কি হলো, যদি আগের অবস্থায় ফিরে যেতে হয়। ওরা করেছে, আমরাও করছি, আমাদের তো আসলে এটা তো সুযোগ নাই। বিগত 15 বছর 16 বছর যারা আওয়ামী লীগের, যেই হোক, আওয়ামী লীগ বিএনপি যারাই বলেন, যারা সাধারণ মানুষের উপর অত্যাচার করে তারা অত্যাচারিত। ওদের আসলে বিচারের আওতায় আনা দরকার। আইনে, দেশের প্রচলিত আইনে যতটুকু আছে ততটুকুর ভিতরে। আপনি যদি আইনের বাইরে গিয়ে করেন আপনিও সেম ওদের মতনই, আপনি ওদের মতনই কাজ করতেছেন। আপনার মন মতো আপনার ক্ষোভ প্রকাশ করতেছেন, আপনার ইচ্ছা মতো আপনার ক্ষোভ প্রকাশ করতেছেন, আইন মানতেছেন না। সেক্ষেত্রে কিন্তু আপনি তাদের আওতায় পড়তেছেন বা তাদের কাতারে পড়তেছেন। তো আমি বলবো, আপনাদের ক্ষোভ থাকতেই পারে, আপনাদের মনের আবেগ থাকতে পারে, সেগুলো আপনারা আপনাদের ভিতরে রেখে যতটুকু পরিমাণ প্রকাশ করলে মানুষের দৃষ্টিগোচর হয় না, যতটুকু করলে হচ্ছে যে আপনার উনি সহনশীল পর্যায়ে থাকে বা আইনের চোখে আপনি অপরাধী হবেন না, ওইরকমভাবে আচরণ করা দরকার।